ওম শান্তি 16/2/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা, রিভাইজ 2/2/2004 মধুবন। আজকের হেডলাইন, পূর্বজ আর পূজ্যের সমানে থেকে বিশ্বের প্রত্যেক আত্মার পালনা করো। দুয়া দাও আর দুয়া নাও। তো পূর্বজ আর পূজ্যর সমানে থেকে বিশ্বের প্রত্যেক আত্মার পালনা করো, দুয়া দাও আর দুয়া নাও। আর চারদিকের সর্বশ্রেষ্ঠ বাচ্চাদের বাবা দেখছে। প্রত্যেক বাচ্চা পূর্বজ আবার পূজ্য। তাই এই কল্পবৃক্ষের তোমরা সবাই জড় হে, মানে মূলও আবার कांड। तना का कनेक्शन सारे वृक्ष के टाल टालियों से, पत्तों से स्वतः ही होता है। তাহলে সেই কাণ্ডের কানেকশন সারা গাছের টাল টালি, শাখা প্রশাখা, পাতা সবার সাথে অটোমেটিক হয়ে যায় মূল কাণ্ডের কানেকশন। তো সবাই নিজেকে এই রকম শ্রেষ্ঠ আত্মা, সারা বৃক্ষের পূর্বজ ভাবো। যেরকম ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়, তো ব্রহ্মার সাথী তোমরাও মাস্টার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। পূর্বজ আত্মারও কত সমান, সেই নেশায় থাকো। সারা বিশ্বের আত্মাদের, চাহে সে যে কোনো ধর্মের আত্মাই হোক না কেন, কিন্তু সর্ব আত্মাদের তোমরা তনার রূপে আধার মুরাদ পূর্বজ, মানে আমরা সেই মূল কাণ্ডটার আধার মুরাদ, মূল থেকে আমরা কি হয়েছি, বেরিয়েছি। তাই পূর্বজ হওয়ার কারণে তোমরা পূজ্য। পূর্বজ দ্বারা প্রত্যেক আত্মা অটোমেটিক সকাশ পায়। ঝাড়কে দেখো, तना দ্বারা, जड़ द्वारा पत्ते को भी सकाश मिलती रहती है। বাবা বলছে গাছকে দেখো, মূল কাণ্ডের দ্বারা লাস্ট পাতাও কি পায়, সকাশ পায়। তো পূর্বজের কার্য কি? পূর্বজের কার্য হলো সবার পালনা করা। লৌকিকেও দেখো, পূর্বজ দ্বারাই চাহে শারীরিক শক্তির পালনা হোক, স্থূল ভোজন দ্বারা বা পড়ার দ্বারা শক্তি ভরার পালনা হয়। তো লৌকিকে কি হয়, যে বড় হয় তো তার দ্বারাই তো পুরো পরিবারের পালনা হয় না, চাহে তাদের খাওয়ানো, পড়ানো, যে কোনো মানসিক শক্তি, শারীরিক শক্তি, সব কিছুর পালনা হয়। তো তোমরা পূর্বজ আত্মা, তোমরা যে বাবার থেকে শক্তি পেয়েছো, সেই শক্তি দ্বারা সর্ব আত্মাদের পালনা করতে হবে। তো আমাদের সব আত্মাদের পালনা করতে হবে শক্তি দিয়ে। আজ সময় অনুসারে সর্ব আত্মার শক্তির দ্বারা পালনার দরকার। জানো আজকাল আত্মাদের মধ্যে অশান্তি আর দুঃখের প্রভাব ছেয়ে গেছে। তো তোমরা পূর্বজ আর পূজ্য আত্মারা নিজের বংশাবলীর উপর কৃপা করো। তোমাদের করুণা হয়, তোমাদেরই তো বংশের আত্মা তারা। যেরকম যখন কোনো বিশেষ অশান্তির বায়ুমণ্ডল হয়, তো বিশেষ রূপে মিলিটারি বা পুলিশরা অ্যালার্ট হয়ে যায় না, যখন কোনো অশান্তির পরিবেশ হয় মিলিটারি পুলিশের অ্যালার্ট হয়ে যায়। সেই রকম আজকাল যে বাতাবরণ চলছে, তো তোমরা পূর্বজরাও বিশেষ সেবার অর্থে নিজেকে নিমিত্ত ভাবো। তো বাবা বোঝে চারদিকে অশান্তি হলচল চলছে, এখন তোমরা ভাবো যে এখন আমাদের পালনা দিতে হবে। সারা বিশ্বের আত্মাদের নিমিত্ত তোমরা, এই স্মৃতি থাকে। সারা বিশ্বের আত্মাদের আজ তোমাদের সকাশের খুব দরকার। এই রকম বেহদের বিশ্বের পূর্বজ আত্মা
নিজেকে অনুভব করো? বিশ্বের সেবা মনে পড়ে, নাকি শুধু নিজের সেন্টারের সেবা মনে পড়ে? আজ আত্মারা তোমাদের পূর্বজ দেবী দেবতাদের ডাকছে। প্রত্যেকে নিজের নিজের ভিন্ন ভিন্ন দেবী বা দেবতাদের ডাকছে, এসো, ক্ষমা করো, কৃপা করো। তো ভক্তদের আওয়াজ শুনতে পাও? শুনতে পাও না পাও না? যে কোনো ধর্মের আত্মা হোক, যখন তার সাথে মেলো, তো নিজেকে সব আত্মার পূর্বজ ভেবে মেলো। বাবা বলছে যে কোনো আত্মার সাথেই মেলো, সে যে কোনো ধর্মেরই হোক, তার সাথে যখন তুমি মিলছো, তখন তুমি নিজেকে পূর্বজ আত্মা ভেবে চলো। এইরকম অনুভব হয় যে এও আমি পূর্বজেরই শাখা প্রশাখা, এদেরও সকাজ দেনে वाले आप পূর্বজ হো, এদেরও আমি সকাজ দেব। নিজের কল্পবৃক্ষের চিত্রটাকে সামনে নিয়ে এসো, নিজেকে দেখো তোমার স্থান কোথায়। জড় মে ভি আপ হো, तना भी आप हो। তো বাবা বলছে কল্পবৃক্ষে আমরা মূলেও আছি, তো কাণ্ডেও আছি, সাথে পরমধামেও দেখো তোমাদের পূর্বজাত্মাদের স্থান কোথায়। বাবার নিকটে, বাবার সাথে। জানো না, এই নেশার দ্বারাই যখনই কোনো আত্মার সাথে মিলবে, তো প্রত্যেক ধর্মের আত্মা যেন আত্মাকে দেখে তোমার এইরকম অনুভব হয়, ইয়ে হামারে হে। যেরকম তুমি নিজেকে মনে করবে আমি এরও পূর্বজ, তো সেই আত্মাও যেন অনুভব করে যে এ আমারই, আপনি হে, আমার নিজের। সেই দৃষ্টিতে দেখে তারা। যদি ওই পূর্বজের নেশায়, স্মৃতিতে, বৃত্তিতে, দৃষ্টিতে মেলো, তো তাদেরও আপনাপনের আভাস হয়। আমরা যদি পূর্বজের নেশায়, স্মৃতিতে অন্যের সাথে মিলি, তাহলে তাদেরও অনুভব হয় যে আমার নিজের কেউ। কারণ তোমরা সবার পূর্বজ, সবার। এই রকম স্মৃতির দ্বারা সেবা করলে প্রত্যেক আত্মা অনুভব করবে যে এ আমারই পূর্বজ বা ইষ্ট, আবার আমি একে পেয়ে গেছি। আবার পুজো দেখো কত বড় পূজা। যে কোনো ধর্মাত্মা, মহাত্মার এই রকম কিন্তু দেবী দেবতার সমান বিধিপূর্বক পূজা হয় না। হয় কি দেবী দেবতার মতো পুজো হয়, ধর্মাত্মা মহাত্মার হয় না। পূজ্য হয় তারা, কিন্তু তোমাদের মতো বিধিপূর্বক পূজা হয় না। গায়নও দেখো কত বিধিপূর্বক কীর্তন করে, আরতি করে, তাই না দেবী দেবতা। তো সেটা তো আমাদেরই রূপের পূজা হচ্ছে। এই রকম পূজ্য তোমরা পূর্বজরাই তো হও। তো নিজেকে এইরকম ভাবো, এইরকম নেশা থাকে। হ্যাঁ নেশা, যে ভাবছো আমি পূর্বজ আত্মা, এই নেশা থাকে, এই স্মৃতি থাকে, সে হাত ওঠাও। থাকে? ভালো। থাকে তো হাত ওঠাও, খুব ভালো। এখন আর একটা কোয়েশ্চেন কি হয়, যে সদা থাকে এই নেশা? বাপদাদা সব বাচ্চাদের প্রত্যেক প্রাপ্তিতে অবিনাশী দেখতে চায়, কখনো কখনো না। কেন? তো জবাব খুব চালাকির সাথে দেয়। কি বলে বাচ্চারা? रहते तो है, अच्छा रहते हैं, ভালোই তো থাকি। কিন্তু ধীরে 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 বলে থোড়া কभी कभी हो जाता है, অল্প কখনো কখনো এদিক ওদিক হয়ে যায়। তো বাবা বলছে দেখো, বাবাও অবিনাশী, তোমরা আত্মারাও অবিনাশী না, প্রাপ্তিও অবিনাশী, জ্ঞানও অবিনাশীর দ্বারা অবিনাশী জ্ঞান। তো ধারণাও কেন হওয়া উচিত না? অবিনাশী হওয়া উচিত নাকি কখনো কখনো ধারণা হওয়া উচিত? বাপদাদা এখন সব বাচ্চাদের সময়ের সার্কামস্ট্যান্স অনুসারে, মানে সময়ের পরিস্থিতি অনুসারে বেহদের সেবায় সদা বিজি দেখতে চায়। কারণ সেবায় বিজি থাকার কারণে অনেক প্রকারের হলচল থেকে বেঁচে যাও। কিন্তু যখনই সেবা করো, প্ল্যান বানাও
আর প্ল্যান অনুসার প্র্যাকটিক্যালেও আসো, তখনই সফলতাও প্রাপ্ত করো। কিন্তু বাপদাদা চায় যে এক সময়েই 3টে সেবা একসাথে হোক। শুধু বাঁচা না, শুধু বাণীর দ্বারা না, মনসাও হোক, বাঁচাও হোক, আর কর্ম না, অর্থাৎ সম্বন্ধে সম্পর্কে এসেও যেন সেবা হয়। সেবার ভাব, সেবার ভাবনা যেন থাকে। এই সময় বাচ্চার সেবার পার্সেন্টেজ বেশি। মনসা আছে, কিন্তু বাচ্চাদের বাঁচার পার্সেন্টেজ বেশি, মানে বাণী দ্বারা সেবা। একই সময়ে 3টে সেবা সাথে সাথে হলে সেবায় সফলতা আরও বেশি হয়। বাপদাদা সমাচার শোনায় যে এই গ্রুপেও ভিন্ন ভিন্ন বর্গের সব আত্মারা এসেছে আর সেবার প্ল্যান ভালো বানাচ্ছে, ভালো করছে, কিন্তু 3টে সেবা একসাথে হওয়ায় সেবা স্পিড আরও বৃদ্ধিকে প্রাপ্ত করে। সবাই 4 দিক থেকে সব বাচ্চারা পৌঁছে গেছে। এটা দেখে বাপদাদারও খুশি হয়। নতুন নতুন বাচ্চারা উমং উৎসাহে পৌঁছে যায়। এখন বাপদাদা সব বাচ্চাদের সদা নির্বিঘ্ন স্বরূপে দেখতে চায়। কেন? যখন তোমরা নিমিত্ত আত্মারা নির্বিঘ্ন স্থিতিতে স্থিত থাকো, তখনই তো বিশ্বের আত্মাদের সর্ব সমস্যা থেকে নির্বিঘ্ন বানাতে পারবে। বাবা বলছে, যখন তুমি নিজে নির্বিঘ্ন হবে তবে তো অন্যদের নির্বিঘ্ন বানাতে পারবে। তার জন্য বিশেষ 2টো কথার উপর আন্ডারলাইন করো। করতে ভি হো, করো, কিন্তু আরও আন্ডারলাইন করো। এক তো প্রত্যেক আত্মাকে নিজের আত্মিক দৃষ্টিতে দেখো, আত্মার অরিজিনাল সংস্কারের যে স্বরূপ সেটাতে দেখো। চাহে যেরকমই সংস্কারওয়ালী আত্মা হোক, কিন্তু তোমার প্রত্যেক আত্মার প্রতি শুভ ভাবনা, শুভ কামনা, পরিবর্তনের শ্রেষ্ঠ ভাবনা তার সংস্কারকে অল্প সময়ের জন্য পরিবর্তন করতে পারে। বাবা কি বলল, যদি কোনো আত্মার সংস্কার অন্য খারাপও হয়, কিন্তু তোমার শুভ ভাবনা, শুভ কামনা, পরিবর্তনের শ্রেষ্ঠ ভাবনা তার সংস্কারকেও অল্প সময়ের জন্য পরিবর্তন করতে পারে। আত্মিক ভাবটাকে তুমি ইমার্জ করো। যেরকম শুরুতে দেখেছো যে সংগঠনের থেকেও আত্মিক দৃষ্টি, আত্মিক বৃত্তি, আত্মা আত্মার সাথে মিলছে, কথা বলছে, এই দৃষ্টিতে ফাউন্ডেশন কত পাক্কা হয়ে গেছিল। এখন সেবার বিস্তারের সম্বন্ধে আত্মিকভাবে চলা বলা, সম্পর্কে আসা, এটা মার্জ হয়ে গেছে। আর বলছে এখন সেবায় আস্তে আস্তে সেবা বেশি করতে করতে আত্মিক ভাবটাই কমে গেছে বাচ্চাদের। খতম নেই হুয়া, শেষ হয়নি, কিন্তু মার্জ হো গায়া, দেবে গেছে। আত্মিক সমান আত্মাকে সহজেই সফলতা দেয়। তো আজকে খুব সুন্দর কথা বলল বাবা। যত আত্মিক সমানে থাকবো, আত্মিক দৃষ্টি, বৃত্তি, ভাবনায়, তত আত্মা সহজেই সফলতা পাবে। কারণ তোমরা সবাই কে এসে একসাথে হয়েছো? কারা? সেই কল্প আগের দেব আত্মারা, ব্রাহ্মণ আত্মারাই তো একসাথে হয়েছো। তো ব্রাহ্মণ আত্মার রূপেও সবাই শ্রেষ্ঠ আত্মা, দেব আত্মার হিসাবেও তোমরা শ্রেষ্ঠ আত্মা। সেই স্বরূপে সম্বন্ধে সম্পর্কে এসো। তো বাবা বলছে, যখনই কারো সম্বন্ধে সম্পর্কে আসবে, সেই স্বরূপটাকে ধারণ করো যে আমি শ্রেষ্ঠ আত্মা। প্রত্যেক সময় চেক করো যে আমি দেব আত্মা, ব্রাহ্মণ আত্মার শ্রেষ্ঠ কর্তব্য, শ্রেষ্ঠ সেবা কি? দুয়া দেওয়া আর দুয়া নেওয়া। তোমার জড়চিত্র কি সেবা করে? আমাদের জড়চিত্র কি সেবা করে? যে যেরকমই আত্মা হোক, কিন্তু দুয়া নিতেই তো যায়, আর দুয়া নিয়েই তো আসে আমাদের জড়মূর্তির সামনে। তো আর কোনো যদি পুরুষার্থে মেহনত ভাবো, বাবা বলছে পুরুষার্থে যদি অন্য পুরুষার্থে মেহনত লাগে, তো সব থেকে সহজ পুরুষার্থ হলো সারাদিন দৃষ্টি, বৃত্তি, বল, ভাবনা, সবাইকে দুয়া দাও, দুয়া নাও। তোমার টাইটেল হলো বরদানী, হলো মহাদানী। সেবা করে কার্যে সম্বন্ধে সম্পর্কে এসে শুধু এইটাই কার্য করো।
দুয়া দাও আর দুয়া নাও। এটা কি মুশকিল নাকি সহজ? যে ভাবো সহজ সে হাত ওঠাও। কেউ যদি তোমার অপোজিশন করে, বিরোধিতা করে, তো তাও দুয়া দেবে? দেবে? এত দুয়া স্টক জমা আছে তোমার কাছে, অপোজিশন তো হবেই। কেন বাবা আজকে বলছে? কারণ অপোজিশন হলেই তো সেটা তোমাকে পজিশন পর্যন্ত পৌঁছাবে। দেখো, সব থেকে বেশি অপোজিশন ব্রহ্মা বাবার হয়েছে না? আর পজিশন কে নাম্বার 1 পেয়েছে? ব্রহ্মা বাবাই তো পেয়েছে 1 নাম্বার পজিশন। যা কিছুই হোক, কিন্তু আমাকে ব্রহ্মা বাবার সমান দুয়া দিতে হবে। তো ব্রহ্মা বাবার আগে ব্যর্থ কথা বলার, ব্যর্থ কর্ম করার মানুষ ছিল না, কিন্তু ব্রহ্মা বাবা দুয়া দিয়েছিল, দুয়া নিয়েছিল। সমানে কি শক্তি রাখি, সেটা হজম করার শক্তি রেখেছিল। যে বাচ্চা আছে বদলে যাবে, এই রকমই তোমরাও এই বৃত্তি দৃষ্টি রাখো যে এ কল্প আগে আমারই পরিবারের, ব্রাহ্মণ পরিবারেরই, আমাকে বদলে একেও বদলাতে হবে। এ বদলালে আমি বদলাবো না, আমাকে বদলে তারপরে বদলাতে হবে। আমার জিম্মেবারি এটা। তবেই দুয়া বেরোবে আর দুয়া পাবে। এখন সময় খুব তাড়াতাড়ি পরিবর্তনের দিকে যাচ্ছে, অতীতে যাচ্ছে, অতি। কিন্তু সময় পরিবর্তনের আগে তোমরা বিশ্ব পরিবর্তক শ্রেষ্ঠ আত্মারা স্বপরিবর্তনের দ্বারা সবার পরিবর্তনের আধার মূরত হও। তো বাবা বলছে সময়ের পরিবর্তনের আগে তুমি স্বপরিবর্তন দ্বারা সবার পরিবর্তনের আধার মূরত হও। তুমিও বিশ্বের আধার মূরত, উদ্ধার মূরত। প্রত্যেক আত্মা লক্ষ্য রাখো যে আমাকেই নিমিত্ত হতে হবে। শুধু 3টে কথার নিজের প্রতি সংকল্প মাত্র যেন না হয়, এই পরিবর্তনটা করো। কি কি? 1 পরচিন্তন, 2 পরদর্শন, স্বদর্শনের বদলে পরদর্শন না। 3 পরমত বা পরসঙ্গ, কুসঙ্গ। শ্রেষ্ঠ সঙ্গ করো, কারণ সঙ্গদোষ খুব লোকসান করে। প্রথমেও বাপদাদা বলেছিল 1 পরোপকারী হও, আর এই 3টে কাট দো, মানে পরদর্শন, পরচিন্তন, পরমত অর্থাৎ কুসঙ্গ, পরের ফালতু সঙ্গ। পরোপকারী হও, তবেই দুয়া পাবে আর দুয়া দেবে। যে যা কিছুই দিক, কিন্তু তুমি দুয়া দাও। এতটা হিম্মত আছে? হ্যাঁ হিম্মত। তো বাপ দাদা 4 দিকে সব সেন্টার ওয়ালের বাচ্চাদের বলছে, যদি তোমরা সব বাচ্চারা হিম্মত রাখো, যে যা কিছুই তোমাকে দিক, কিন্তু আমাকে দুয়া দিতে হবে। তো বাপ দাদা এই বছর তোমার হিম্মতের, উমঙ্গের কারণে এক্সট্রা মদত দেবে, এক্সট্রা মদত। কিন্তু যদি তুমি দুয়া দাও সবাইকে, তবেই। মিক্স করো না। বাপদাদার কাছে তো সারা রেকর্ড আসে না। সংকল্পেও দুয়ার বদলে যেন আর কিছু না হয়। হিম্মত আছে তো হাত ওঠাও, করতে হবে। শুধু হাত ওঠালে হবে না, করতে হবে। করবে? মধুবন বালে টিচার্স করবে? আচ্ছা, এক্সট্রা মার্কস জমা করবে? মুবারক হোক। কেন? বাপদাদার কাছে অ্যাডভান্স পার্টি বারবার আসে। তারা বলে আমাদের অ্যাডভান্স পার্টির পার্ট তো দিয়েছো, সেটা বাজাচ্ছি, কিন্তু আমাদের সাথীরা অ্যাডভান্স স্টেজ কেন বানাচ্ছে না? এখন উত্তর বাবা কি দেবে? কি উত্তর দেবে? অ্যাডভান্স স্টেজ আর অ্যাডভান্স পার্টির পার্ট যখন দুজনেই মিলে যাবে, তবেই তো সমাপ্তি হবে। তো তারা জিজ্ঞেস করে, তো কি জবাব দেবে বাবা? কত সালে আমার বাচ্চারা সম্পন্ন হবে? সব কিছুই তো মানিয়ে নিয়েছো, সিলভার জুবলি, গোল্ডেন জুবলি, ডায়মন্ড জুবলি সব মানিয়েছো। এখন অ্যাডভান্স স্টেজ সেরিমনি মানাও, তার ডেট ফিক্স করো। পাণ্ডবরা বলো, ডেট হোগি উসকি, ডেট হবে তার। প্রথম লাইন যারা বসে আছো তারা বলো,
डेट फिक्स करबे नाकि अचानक হবে কি হবে अचानक होगा कि हो जाएगा बोलो कुछ बोलो अचानक হবে নাকি তোমরাই করে ফেলবে বলো তো ভাবছো কি তো বাবা বলছে নির্বাণ ভাইকে বাবা জিজ্ঞেস করছে সেরিমনি होगा নাকি अचानक होगा তো তোমরা দাদিকে জিজ্ঞেস করছো তো দাদিকে দেখছো যে দাদি কিছু বলুক তোমরা বলো তো রমেশ ভাইকে বলছে বলো তো বাচ্চারা বলছে আখির তো হোনা হি হে হবে তো অবশ্যই তো বাবা বলছে লেখেন আখির ভি কব কবে হবে তো বাবাকে বাচ্চারা বলছে বাবা তুমি ডেট বলো সেই ডেটেই করে আনবো তা আচ্ছা বাপ দাদা 1 সালের এক্সট্রা ডেট দিচ্ছে হিম্মত করলেই এক্সট্রা মদত পাবে এটা তো করতে পারবে না এটা করে দেখাও তখনই বাবা ডেট ফিক্স করবে কি করতে বললো দুয়া দিতে বললো তো বাবাকে বাচ্চারা বলছে তোমার ডাইরেকশন চাই তো এই 2004 কে এরকম মানিয়ে নেব তো বাবা বলছে তার মানে তোমাদের এখনো এতটা তৈরি তোমরা হওনি তো অ্যাডভান্স পার্টিকে এখনো 1 বছর তো থাকতে হবে না আচ্ছা क्योंकि अभी से लक्ष्य रखेंगे হ্যাঁ এখন থেকে যদি লক্ষ্য রাখো করতেই হবে তাহলে অনেক কাল অ্যাড হয়ে যাবে কারণ এখানে অনেক কালের হিসাব না যদি অন্তে করো তো অনেক কালের হিসাব ঠিক হবে না তাই এখন থেকে অ্যাটেনশন প্লিজ আচ্ছা এখন রুহানি ড্রিল মনে আছে 1 সেকেন্ডে নিজের পূর্বজ স্টেজে এসে পরমধাম নিবাসী বাবার সাথে সাথে লাইট হাউস হয়ে বিশ্বকে লাইট দিতে পারবে তো 1 সেকেন্ডে সবাই চারদিকের দেশ বিদেশ থেকে যারা শুনছে দেখছে তারা সবাই লাইট হাউস হয়ে বিশ্বের চারদিকে সব আত্মাকে লাইট দাও সকাশ দাও শক্তি দাও अच्छा चारों ओर के विश्व के पूर्वज और पूज्य आत्माओं को सदा दाता बन सर्वों को दुआएं देने वाले महादानी आत्माओं को सदा दृढ़ता द्वारा स्व परिवर्तन से सर्वों का परिवर्तन करने वाले विश्व परिवर्तक आत्माओं को सदा लाइट हाउस बन सर्वों आत्माओं को लाइट देने वाले समीप आत्माओं को बाप दादा का याद प्यार और दिल की दुआओं सहित नमस्ते हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते 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 शुक्रिया बाबा आपको लाख लाख शुक्रिया तो दादी जी दादी जानकी जी साथे बाबा कथा बोलছে ভালো প্রকাশমণি দাদি আর জানকি দাদির সাথে তো দুটো দাদি খুব ভালো পালনা দিচ্ছ ভালো পালনা হচ্ছে না খুব ভালো সেবার নিমিত্ত হয়েছো না তো তোমাদের সবারও দাদিকে দেখে খুশি হয় না তো জিম্মেবারি সুখও তো পাও সবার দুয়া কত পাও সবার খুশি হয় তো দুজন দাদি বাপ দাদার গলায় গলা মেলালো তো যেরকম এটা দেখে খুশি হয় সেরকম ইনো জैसे बनके এদের মতো দাদিদের মতো হলে কত খুশি হবে কারণ বাপ দাদা নিমিত্ত বানিয়েছে তো কোনো বিশেষতা আছে তবেই নিমিত্ত বানিয়েছে আর সেই বিশেষতায় তোমাদের প্রত্যেকের মধ্যে যদি চলে আসে তো কি হয়ে যাবে আমাদের সত্যযুগী রাজ্য চলে আসবে যে বাপ দাদা যে ডেট বলে না সেটা চলে আসবে তো এখন মনে আছে না যে ডেট ফিক্স করতে হবে তো প্রত্যেকে ভাবো আমাকেই করতে হবে তো সবাই নিমিত্ত হয়ে যাবে তো বিশ্বে নবনির্মাণ হয়েই যাবে নিমিত্ত ভাব এটা হলো গুণের খান শুধু প্রত্যেক সময় যদি নিমিত্ত ভাব চলে আসে তাহলে আর সব গুণ সহজেই চলে আসবে কারণ নিমিত্ত ভাবে ম্যাপন থাকে না আর ম্যাপনই তো হলচলে নিয়ে আসে নিমিত্ত হলে মেরাপনও খতম তেরা হয়ে যাবে সহজযোগী হয়ে যাবে তো সবার দাদিদের সাথে ভালোবাসা আছে বাপ দাদার সাথে ভালোবাসা আছে তো ভালোবাসার রিটার্ন হলো বিশেষতায় সমান হওয়া তো এইরকম লক্ষ্য রাখো বিশেষতাকে সমান বানাতে হবে কারো মধ্যে যদি কোনো বিশেষতা দেখো তো বিশেষতাকে ভালো ফলো করো
आत्मा के फॉलो करले दोनों दिखाई देगी, विशेषता को देखो और उसमें समान बनो। बाबा बोलছে आत्माके फॉलो করলে কি হবে, বিশেষতা তার অবগুণ সবই দেখা যাবে। তাই শুধু বিশেষতাকে দেখো আর সেই বিশেষতায় সমান হও। আচ্ছা, বরদান। নিশ্চয়ের অখণ্ড রেখা দ্বারা নাম্বার 1 যে ভাগ্য বানায় সেই বিজয়ের তিলকধারী ভব। নিশ্চয়ের অখণ্ড রেখা দ্বারা নাম্বার 1 যে ভাগ্য বানায় সেই বিজয়ের তিলকধারী ভব। যে নিশ্চয় বুদ্ধি বাচ্চা সে কখনো কীরকম বা এরকম এগুলোর বিস্তারে যায় না। তার নিশ্চয়ের অটুট রেখা অন্য আত্মারাও স্পষ্ট দেখতে পায়। তার নিশ্চয়ের রেখার লাইন মাঝে মাঝে খণ্ডিত হয় না। এই রকম রেখা যার থাকে তার মস্তকে অর্থাৎ স্মৃতিতে সদা বিজয়ের তিলক নজরে আসে। সে জন্মাতেই সেবার জিম্মেবারির তাজধারী হবে, সদা জ্ঞান রত্নের সাথে খেলতে থাকবে, সদা ইয়াদ আর খুশির ঝুলায় ঝুলতে থাকবে আর জীবন কাটাতে থাকবে। এটাই হলো নাম্বার 1 ভাগ্যের রেখা। স্লোগান: বুদ্ধিরূপী কম্পিউটারে ফুল স্টপের মাত্রা আনা মানা প্রসন্নচিত্ত থাকা। তো বুদ্ধিরূপী কম্পিউটারে ফুল স্টপের মাত্রা আসা মানেই প্রসন্নচিত্ত থাকা। বুদ্ধিরূপী কম্পিউটারে ফুল স্টপের মাত্রা আসতে হবে, বিন্দি, তবেই প্রসন্নচিত্ত থাকতে পারবে। অব্যক্ত ইশারা: একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একান্ত প্রিয় সেই হবে যার অনেক দিক থেকে বুদ্ধিযোগ ছিন্ন হয় আর একেরই প্রিয় হয়। একের প্রিয় হওয়ার কারণে একেরই ইয়াদে থাকতে পারে। অনেকের প্রিয় হলে একের ইয়াদে থাকা সম্ভব না। অনেক দিক থেকে বুদ্ধিযোগ যেন ছিন্ন হয়, একদিকে যেন জুটা হুয়া হো, অর্থাৎ এক ছাড়া দ্বিতীয় কেউ না। এই রকম স্থিতিওয়ালা যে হবে সেই একান্ত প্রিয় হতে পারে। সূচনা: আজ অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস, তৃতীয় রবিবার। সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত সব ভাই বোন সংগঠিত রূপে একত্রিত হয়ে যোগ অভ্যাসে এই শুভ সংকল্পই করো যে আমি আত্মা দ্বারা পবিত্রতার কিরণ বেরিয়ে সারা বিশ্বকে পাবন বানাচ্ছে। আমি মাস্টার পতিত পাবনী আত্মা। আচ্ছা, ওম শান্তি।